তুফানের ডে 16 বক্স অফিস কালেকশন। বন্ধুরা, বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার মধ্যে যে কালেকশনটা তুফান হোল্ড করেছে, অর্থাৎ ডে 15-এ আমরা যে কালেকশনটা দেখতে পেয়েছিলাম, প্রায় সেই রকমই কালেকশন এসেছে ডে 16-এ। এই রকম বৃষ্টি হওয়া সত্ত্বেও এখান থেকে বুঝতে হবে যে এই সিনেমাটা দেখবার আগ্রহ এখনও দর্শকের মধ্যে ঠিক কতটা। এতটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু এই কালেকশনটা আসছে এবং অবশ্যই মানতে হবে যে দেখতে দেখতে এই সিনেমাটার 16টা দিন কেটে গেল। তো 16 দিন পরে এসেও যে এই কালেকশনটা হচ্ছে, এটা একটা জাস্ট আউটস্ট্যান্ডিং কালেকশন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে গতকালের অর্থাৎ 16তম দিনের বক্স অফিস কালেকশন, তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। প্রথমেই ধন্যবাদ জানাবো বিএমআর ফেসবুক পেজকে। তারা কিন্তু প্রত্যেক দিনের মতন মাল্টিপ্লেক্স চেনের কালেকশন আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গতকাল অর্থাৎ ডে 16-এ তুফানের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়েছে 43,56,000 টাকা। সেটাও কিন্তু কোনো দিক থেকেই কম নয়। আমি আবারও বলছি, প্রথমত প্রাকৃতিক দুর্যোগ, মানে লোকজন চেয়েও সিনেমা দেখতে পারছে না, দেখতে আসতে পারছে না, এরকম একটা সিনারিও। দ্বিতীয়ত 16তম দিনে এসে এই কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন থেকে হোল্ড করা, এটা কিন্তু ডেফিনেটলি একটা বাহবা দেওয়ার মতন বিষয়। তো আমরা দেখে নিই কী হয়েছে। আজও সারাদিন বৃষ্টি ছিল, তার এফেক্ট পড়েছে তুফানের কালেকশনে। আজও বলতে কিন্তু গতকালের কথা বলা হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 49টা শোয়ের মধ্যে হাউসফুল ছিল 18টি। ভাবা যায় এই বৃষ্টির মধ্যেও 18টা শো হাউসফুল ছিল। ভাই, আর কোনো একটা বাংলা সিনেমা দেখাও যে সিনেমাটার জন্য এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও 18টা শো হাউসফুল যাবে স্টার সিনেপ্লেক্সে। দেখাও। সত্যি এটা তো মানতেই হবে যে তুফান সিনেমাটা দেখার জন্য অডিয়েন্সের এখনো প্রবল চাপ আছে। তো দেখি আমরা, হাউসফুল ছিল 18টা, অলমোস্ট ফুল ছিল 5টি। অন্যদিকে লায়ন সিনেমাসে চলছে 11টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 5টি, বগুড়ার মমিনে 3টি, গ্র্যান্ড সিলেটে 3টি ও রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ে 3টি শো চলছে। কোনো শো হাউসফুল যায়নি। আগামীকাল অর্থাৎ আজকে থেকে রিলিজ পাচ্ছে হলিউড মুভি ডেসপিকেবল মি 4। দেখা যাক তুফানের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা। আজকে থেকে কিন্তু হলিউড সিনেমা রিলিজ পাচ্ছে মাল্টিপ্লেক্স চেনে। এবার এটাই দেখার যে তুফান এই কালেকশনটা হোল্ড করে রাখতে পারে কিনা, যে কালেকশনটা আসছে মাল্টিপ্লেক্স চেন থেকে 43 লক্ষ, 44 লক্ষ, 45 লক্ষ, এই কালেকশনটা হোল্ড করে রাখতে পারে কিনা তুফান, সেটাই কিন্তু আজকে থেকে দেখার বিষয় হবে। এবার যদি আমরা আসি সিঙ্গেল স্ক্রিনে ওই একই সিনারিও। প্রচণ্ড বৃষ্টি হলে স্বাভাবিকভাবে মাল্টিপ্লেক্সে যাও বা না দর্শক আসবে, সিঙ্গেল স্ক্রিনে দর্শকের চাপটা একটুখানি কমবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে দেখতে গেলে আমার ধারণা ওই 80 থেকে 85 লাখ টাকার একটা বিজনেস হয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে। যদি তাই হয় তাহলে গতকালের ডেটে ডে 16-এ গ্রস কালেকশন হয়েছে 1,20,00,000 টাকা মতন, আর নেট কালেকশন যদি বলো তাহলে হয়েছে ওই 95 লাখ থেকে 1 কোটি টাকার মতন তুফানের কালেকশন হয়েছে 16তম দিনে এসে। এটা আমার ধারণা। তাহলে মোটামুটি ওই 33 কোটি মতন কালেকশন কিন্তু দাঁড়ালো এই ছবিটার। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? কি মনে হচ্ছে এই 16তম দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুফানের ঝুলিতে এখন কত টাকা টোটাল বিজনেস হয়েছে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।